সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। ইতিপূর্বে আমরা টি স্টল প্যারাগ্রাফ সম্পর্কে পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা কোয়েশনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা মূল যে টি স্টল প্যারাগ্রাফ বা যে অনুচ্ছেদটি সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বুঝবে, তাহলেই সুন্দর করে পরীক্ষায় আনসার করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্যারাগ্রাফ টি স্টল। টি স্টল দেখো, টি স্টল একটি চায়ের দোকান, টি স্টল। তারপর দেখো টি 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 অর্থ চা, ইজ অর্থ হয়, অর্থ একটি, পপুলার জনপ্রিয়, ড্রিঙ্ক পানীয়, জনপ্রিয় পানীয়, টু কাছে, অল মানে সকলের কাছে, অল মানে সকল। তো দেখো, টি ইজ আ পপুলার ড্রিঙ্ক টু অল, চা হয় সকলের কাছে একটি জনপ্রিয় পানীয়। টি ইজ আ পপুলার ড্রিঙ্ক টু অল, চা হয় সকলের কাছে একটি জনপ্রিয় পানীয়। এখন দেখো, টি স্টল একটি চায়ের দোকান, ইজ হয়, স্মল ছোট, একটি চায়ের দোকান হয় ছোট, বাট কিন্তু, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সব দোকান, চায়ের দোকান হয় ছোট বাট ইম্পর্টেন্ট সব, ইম্পর্টেন্ট সব গুরুত্বপূর্ণ দোকান হয়, আর অর্থ যেখানে, যেখানে টি অ্যান্ড চা এবং সাম কিছু, দেখো সাম কিছু, ড্রাই শুকনো, ফুডস খাবার, আর বট ফর জন্য, লাইট অর্থ হালকা, টিফিন জলখাবার, টিফিনকে আমরা টিফিনই বলবো, হালকা জলখাবারের জন্য, বট অর্থ কেনা হয়। দেখো আমি আবার একটু বলি তোমাদের, যেখানে যেখানে টি চা এবং সাম কিছু, ড্রাই ফ্রুটস শুকনো খাবার, আর বট কেনা হয় বা কেনা যায়, ফর লাইট টিফিন হালকা টিফিনের জন্য, যে আমরা টিফিন খাই হালকা জলখাবারের জন্য চা এবং শুকনো খাবার সেখানে কেনা যায়। আচ্ছা, এখন তারপরে দেখো, ইট ইজ এটি হয়, জেনারেলি সাধারণত, ফাউন্ড দেখা যায়, ইজ ফাউন্ড একসাথে, এটি সাধারণত দেখা যায়। দেখো, ইট ইজ জেনারেলি ফাউন্ড, এটি সাধারণত দেখা যায়, বিসাইড পাশে, দ্য বিজি রোড ব্যস্ত সড়কের পাশে, অ্যান্ড স্ট্রিট ব্যস্ত সড়কের পাশে, রোডের পাশে, বা স্ট্রিট বলতেও আমরা কি রাস্তাকেই বুঝি, রোড, বিজি রোড অ্যান্ড স্ট্রিট। দেখো, রোড অ্যান্ড স্ট্রিট। তারপরে ইন দ্য রেলওয়ে স্টেশনে, নেয়ার কাছে, অ্যান অফিস একটি অফিসের কাছে, স্টিমার অর লঞ্চ ঘাট, স্টিমার এবং লঞ্চ ঘাটের কাছে অনেক স্টল থাকে, অ্যান্ড এবং বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের কাছে। এই লাইনটা যদি আমরা আবার পড়ি, দেখো কি বলছে, ইট ইজ জেনারেলি সাধারণত, ফাউন্ড অর্থ এটি দেখা যায়, বিসাইড পাশে, দ্য বিজি রোড অ্যান্ড স্ট্রিট, ঠিক আছে, বিজি রোডের ব্যস্ত সড়কের পাশে অথবা স্ট্রিটের পাশে। স্ট্রিট বলতে আমরা যে মানে মহাসড়কগুলোকে বুঝি না, ওর রোডের সে একটু ছোট ছোট যে সড়কগুলো আছে সেগুলোকে আমরা স্ট্রিট বুঝি, রোড এবং স্ট্রিট। এখন দেখো, রোড মানে রোডটা একটু বড় সড়ক, স্ট্রিটটা একটু ছোট সড়ক আর কি। তারপর দেখো, ইট ইজ জেনারেলি ফাউন্ড বিসাইড দ্য বিজি রোড অ্যান্ড স্ট্রিট, মানে ব্যস্ত সড়ক এবং ছোট যে সরু সড়কগুলো আছে এগুলোর পাশে,
দেখা যায় ইন দ্য রেলওয়ে স্টেশনে দেখা যায় নেয়ার অ্যান অফিসের কাছে দেখা যায় স্টিমার অর লঞ্চ ঘাট, স্টিমার এবং লঞ্চ ঘাটে দেখা যায়, অ্যান্ড এবং বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে দেখা যায়। তারপর দেখো স্টুডেন্ট, তারপর কি বলা হয়েছে তুমি দেখো, ইট ইজ অলসো, এটি আরও ফাউন্ড, এটি আরও দেখা যায়, দেখো ইজ ফাউন্ড দেখা যায়, এটি আরও দেখা যায় ইন আ ভিলেজ মার্কেট, গ্রামের বাজারের ভিতরে এটা দেখা যায়, অ্যান্ড এট আ রোড ক্রস, এবং রোড ক্রসেও এখানে এটা দেখা যায়। রোড ক্রসেও আমরা বিভিন্ন রোড দেখি যে একটা রোড যেখানে গিয়ে শেষ হয়েছে, মানে একটা রোড আরেকটা রোড ক্রস করছে, সেখানে দেখা যায়, সেখানেও রোড ক্রসের ওইখানেও কি টি স্টল দেখা যায়, ব্লেজ মার্কেটের ভিতরেও টি স্টল দেখা যায়। তারপর ইট ইজ, দেখো ইট ইজ কেপ্ট, দেখো ইট ইজ কেপ্ট, এটি রাখা হয়, ইজ কেপ্ট অর্থ রাখা হয়, ইট ইজ কেপ্ট রাখা হয়, ওপেন খোলা রাখা হয়, ফ্রম হতে, ফ্রম আর্লি মর্নিং মানে কি খুব সকাল হতে, ফ্রম আর্লি মর্নিং মানে খুব সকাল হতে, ফ্রম আর্লি মর্নিং খুব সকাল হতে, টু মিড নাইট মধ্যরাত পর্যন্ত। ইট ইজ কেপ্ট, দেখো ইট ইজ কেপ্ট এটি রাখা হয়, ইট ইজ কেপ্ট ওপেন এটি রাখা হয় খোলা, ফ্রম আর্লি মর্নিং খুব সকাল হতে, টু মিড নাইট অনেক রাত পর্যন্ত, অনেক সকাল হতে খুব সকাল হতে একবারে মধ্যরাত পর্যন্ত, টু মিড নাইট। তারপরে দেখো ইউজুয়ালি সাধারণত, বিস্কিটস অফ ডিফারেন্ট বিভিন্ন চয়েস, বিভিন্ন পছন্দের বিস্কিট, তারপর দেখো কালার, দেখো বিভিন্ন ডিফারেন্ট, তারপরে ডিফারেন্ট কালার, বিভিন্ন কি বিভিন্ন রঙের, অ্যান্ড ডিফারেন্ট সাইজ, বুঝতে পারছো, বিস্কিট অফ ডিফারেন্ট চয়েস মানে বিভিন্ন পছন্দের বিস্কিটস অফ ডিফারেন্ট কালার, বিভিন্ন রকমের বিস্কিট, তারপর বিস্কিটস অফ ডিফারেন্ট সাইজ, বিভিন্ন সাইজের বিস্কিট, দেখো বিভিন্ন সাইজের বিস্কিট। তারপরে কোথায় রাখলাম আমরা, ইউজুয়ালি বিস্কিটস অফ ডিফারেন্ট চয়েস কালার অ্যান্ড সাইজ। তারপর কি বলছে, সাম অর্থ কিছু, লোকাল কেকস, কিছু লোকাল মানে স্থানীয়, কেকস মানে পিঠা, তারপরে রুটি, তারপরে চকলেট, অ্যান্ড দেখো চা টি স্টলে চা থাকবেই, তারপরে আর হয় সোল্ট বিক্রি করা হয়, আর সোল্ট মানে বিক্রি করা হয়, ইন আ টি স্টলের মধ্যে বিক্রি করা হয়। আমি আবার পড়ছি, দেখো ইউজুয়ালি বিস্কিটস অফ ডিফারেন্ট চয়েস কালার্স অ্যান্ড সাইজ, সাম লোকাল কেকস, রুটি, চকলেট অ্যান্ড টি আর সোল্ড ইন আ টি স্টল। বলছি এখানে সাধারণত বিভিন্ন পছন্দের বিস্কিট, বিভিন্ন রঙের বিস্কিট, বিভিন্ন আকারের বিস্কিট, কিছু স্থানীয় পিঠা, রুটি, চকলেট এবং চা তোমার বিক্রি হয় টি স্টলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখি তারপরে আবার দেখো তারপর কি বলছে, দ্য ওভারঅল অর্থ কি সার্বিক, দ্য সার্বিক কন্ডিশন, এখানে দাটা ব্যবহৃত হচ্ছে নির্দিষ্ট করে, দ্য সার্বিক কন্ডিশন অফ এর আ টি স্টলের সার্বিক কন্ডিশন, দ্য ওভারঅল কন্ডিশন অফ আ টি স্টলের সার্বিক কন্ডিশন বা সার্বিক কন্ডিশন অর্থ কি অবস্থা বা পরিস্থিতি, সার্বিক অবস্থা বা পরিস্থিতি ইজ হয় নট গুড ভালো না, অ্যাট অল অর্থ কি মোটেই। আবার আমি পড়তেছি লাইনটি দেখো, দ্য ওভারঅল কন্ডিশন সার্বিক অবস্থা অফ এর আর টি স্টল, একটি চায়ের দোকানের সার্বিক অবস্থা ইজ নট গুড অ্যাট অল মোটেই ভালো নয়, ইজ নট গুড মোটেই ভালো নয়। তারপর দেখো কি বলছে, ইট ইজ কি বলছে, ফিলথি অ্যান্ড ডার্টি, এটি হয় ফিলথি, দেখো এটা ফিলথি মানে এটি হয় নোংরা,
এটি হয় নোংরা অ্যান্ড এবং ডার্টি এবং কি ময়লাযুক্ত। ইট ইজ ফিলথি অ্যান্ড ডার্টি, এটি নোংরা এবং ময়লাযুক্ত। তারপর দেখো এটি হয় নয়েজি, এটি কোলাহলপূর্ণ। চায়ের দোকান সবসময় কোলাহলপূর্ণই থাকে। ইট ইজ নয়েজি, এটি কোলাহলপূর্ণ। টু, এটি কোলাহলপূর্ণও থাকে। টু অর্থ ও, এটি বা আরও, এটি আরও কোলাহলপূর্ণ থাকে। তারপর ইউজুয়ালি সাধারণত ওয়ান অর টু স্মল বয়েজ, একটি অথবা দুইটি ছোট বয়েজ ছেলে আর এমপ্লয়েড নিয়োগ দেওয়া হয়। মানে নিয়োগ দেওয়া হয়। তারপরে লোকে টু সার্ভ অর্থ আমরা জানি পরিবেশন করা। টু সার্ভ পরিবেশন করতে দেখো নিয়োগ দেওয়া হয় দা কাস্টমারদের বা ক্রেতাদের পরিবেশন করতে, ঠিক আছে, উইথ টি, চা পরিবেশন করতে, চা দিয়ে পরিবেশন করতে। দেখো আমি আবার পড়তেছি, ইউজুয়ালি সাধারণত ওয়ান অর টু স্মল বয়েজ, একটি বা দুইটি ছোট ছেলে আর এমপ্লয়েড নিয়োগ করা হয় টু সার্ভ পরিবেশন করতে দা কাস্টমারদেরকে বা ক্রেতাদেরকে উইথ টি, চা দিয়ে পরিবেশন করতে একটি বা দুটি ছোট ছেলে নিয়োগ দেওয়া হয়। দ্য ওনার অর্থ কি? মালিক। দ্য ওনার, দেখো ওনার হ্যান্ডেলস পরিচালনা করে। হ্যান্ডেল অর্থ কি? পরিচালনা করা। হ্যান্ডেলস ক্যাশ পরিচালনা করেন। ক্যাশ মানে নগদ টাকা আর কি, পরিচালনা করেন বা ক্যাশ পরিচালনা করেন। যেখানে তিনি বসে থাকেন, বসে থেকে ওখান থেকে টাকা নেন, টাকা দেন, কাস্টমারদের কাছে টাকা নেন, টাকা দেন আর কি। তারপর দেখো কি বলছে, দ্য ওনার হ্যান্ডেল ক্যাশ হ্যান্ডেল করেন ফ্রম হতে আ কর্নার অফ টি স্টল। কর্নার মানে কোনা, অফ টি স্টল, অফ মানে এর, তারপর টি স্টল দ্য স্টল দোকানে, স্টল মানে তো দোকানে। এখন দেখো তোমার দোকানের এক কোণা হতে, তারপর ওনার মালিক ক্যাশ কি করেন? ক্যাশ পরিচালনা করেন। দ্য ওনার হ্যান্ডেলস ক্যাশ ফ্রম আ কর্নার অফ দ্য স্টল। কি করেন? মালিক ক্যাশ হ্যান্ডেল করেন, ক্যাশ পরিচালনা করেন এক দোকানের একটি কোণা থেকে। তারপরে দেখো আ বিগ কেটলি, একটি বড় কেটলি তো আমরা সবাই চিনি, যেটাতে চা বানানো হয়। তারপরে দেখো যে পাত্রে, আ বিগ কেটলি একটি বড় কেটলি ইজ হয় অলওয়েজ সর্বদা তোমার দেখো সর্বদা কেপ্ট রাখা হয়। এ বিগ কেটলি ইজ কেপ্ট রাখা হয় অলওয়েজ সর্বদা। তারপরে দেখো অন অর্থ উপর, অন দ্য হার্থ মানে কি? চুলার উপর রাখা হয়। অথবা স্টোভও এটাও এক ধরনের চুলা। তারপর দেখো হার্থ মূলত মেঝের চুলা, আর স্টোভটা মূলত এটা এক ধরনের চুলা। এই চুলাতে দেখা গেছে যে এই চুলাতে কেরোসিন দিয়ে এই চুলাকে আর কি জ্বালানো যায় আর কি, কেরোসিন দিয়ে তারপরে এই স্টোভ জ্বালানো যায়। তো যাই হোক, দুটার অর্থই চুলা, হার্থ অর্থও চুলা, স্টোভ অর্থও চুলা। তারপর দেখো আমি আবার এই লাইনটা পড়ছি, কোথায় রাখলাম আমরা? আ বিগ কেটলি একটি বড় কেটলি ইজ হয় অলওয়েজ সর্বদা কেপ্ট রাখা হয় অন দ্য হার্থ অর স্টোভ মানে চুলার উপর রাখা হয় একটি বড় কেটলি। তারপর দেখো বড় কেটলি রাখা হয়। তারপরে জাস্ট দেখো শুধুমাত্র, জাস্ট তোমার দেখো জাস্ট টু হ্যাভ বয়েলিং ওয়াটার মানে পানি কি? পানি বয়েল করার জন্য, পানি অনেক গরম করার জন্য বা পানি সেদ্ধ করার জন্য যাই বলো, আমরা বয়েলিংই বলো। পানি বয়েলিং করতে। টু হ্যাভ মানে এখানে টু হ্যাভ অর্থ হয়েছে করতে। পানি বয়েলিং করতে, পানি কি করতে? বয়েলিং
করতে, জাস্ট শুধুমাত্র, জাস্ট মানে শুধুমাত্র, জাস্ট টু হ্যাভ শুধুমাত্র করতে, বয়লিং ওয়াটার পানি গরম করতে, অনেক গরম করতে। তারপরে দেখো কি, তারপরে কি বলছে, কাস্টমার ক্রেতা আর অফেন, দেখো কাস্টমার আর অফেন হার্ট, এটার অর্থ তোমার দেখতে হবে পেসিভ সেন্সে যেহেতু আছে। কাস্টমার আর হার্ট, কাস্টমারদেরকে তোমার দেখো হার্ট শাউটিং, কাস্টমারদেরকে দেখো, অফেন অর্থ প্রায়, কাস্টমারদেরকে আর হার্ট শাউটিং মানে চিৎকার করতে তোমার শোনা যায়। দেখো কাস্টমার আর হার্ট মানে শোনা যায়, আর হার্ট অর্থ শোনা যায়, শাউটিং চিৎকার করতে। শাউটিং অর্থ কি? শাউটিং অর্থ হলো চিৎকার করতে, চিৎকার করতে শোনা যায়। কাস্টমারদেরকে প্রায়ই শাউটিং করতে শোনা যায়। ফর জন্য মোর সুগার, বেশি চিনির জন্য। ঠিক আছে, কাস্টমারকে প্রায় শোনা যায় বেশি চিনির জন্য, মানে চার একটু চিনি দেন। ফর মোর সুগার মানে মোর মানে বেশি, সুগার মানে চিনি, বেশি সুগারের জন্য চিৎকার করতে শোনা যায়। আমি আবার বলছি, কাস্টমার্স আর অফেন হার্ট, কাস্টমারদেরকে শোনা যায়, অফেন মানে হলো প্রায়, শাউটিং চিৎকার করতে, ফর মোর সুগার আর বেশি চিনির জন্য। তারপরে দেখো পিপল লোকজন, পিপল অর্থ কি? লোকজন, কাম আসে, টু দেখো আর টি স্টল, কাম টু টি স্টল, একটি চায়ের দোকানে আসে, টু টেক টি চা পান করতে। টেক অর্থ এখানে কি? পান করা, টেক অর্থ পান করা, টু টেক পান করতে, চা পান করতে আসে। তারপর টু মিট, তারপর সাক্ষাৎ করতে আসে, ইচ আদার একে অপরের সাথে, টু মিট অর্থ হলো সাক্ষাৎ করা, টু মিট সাক্ষাৎ করতে, ইচ আদার একে অন্যের সাথে, ইচ আদার একে অন্যের সাথে, অথবা দেখো তারপরে টু গসিপ খুশ গল্প করতে আসে, টু গসিপ খুশ গল্প করতে আসে। আমি আবার বলছি, দেখো পিপল কাম টু টি স্টল, পিপল কাম টু আ টি স্টল, লোকজন চা স্টলে আসে, টু টেক টি চা পান করতে, টু মিট ইচ আদার একে অন্যের সাথে দেখা করতে, অর টু গসিপিং গল্প করতে। গসিপ অর্থ গল্প করা, খুশ গল্প, টু গসিপিং অর্থ হইলো, খুশ গল্প করতে। তারপরে দেখো, তারপরে কি লিখছে, অফেন প্রায়, দে তারা, টক কথা বলে, অ্যাবাউট সম্পর্কে, প্রেজেন্ট পলিটিক্স বর্তমান রাজনীতি নিয়ে তারা কথা বলে, প্রেজেন্ট পলিটিক্স বর্তমান রাজনীতি তারা নিয়ে, অফেন প্রায়, দে তারা, টক কথা বলে, অ্যাবাউট সম্পর্কে, প্রেজেন্ট পলিটিক্স বর্তমান রাজনীতি নিয়ে তারা কি করে? কথা বলে। তারপর দেখো সামটাইমস মাঝে মধ্যে, পিপল লোকজন, রেইস দেখো রেইস অর্থ ওঠানো, উঠায়, আই স্ট্রম ঝড়, অন আ কাপ অফ টি, অর্থ কি? এক কাপ চায়ের উপর কি তারা ঝড় উঠায়, মানে চায়ের কাপের উপর তারা কি করে? ঝড় ওঠায়। এক কাপ অফ টি মানে কি? এক কাপ চায়ের উপর তারা কি উঠায়? ঝড় ওঠায়। এক কাপ চা খেতে গিয়ে তারা অনেক পলিটিক্স নিয়ে অনেক কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের বিভিন্ন দলের লোক থাকে সেখানে, তো তারা চায়ের কাপ ওখানে চা পান করে, এবং কি তারা পলিটিক্স নিয়ে অনেক কথাবার্তা বলে, অর্থাৎ চায়ের কাপে তারা ঝড় ওঠায়, এটাই বলা হচ্ছে। দেখো সামটাইমস মাঝে মধ্যে, পিপল লোকজন, রেইস উঠায়, আই স্ট্রম ঝড়, অন আ কাপ অফ টি এক কাপ চায়ের উপর তারা কি ঝড় উঠায়। তারা পিপল লোকজন, তারপর দেখো পিপল লোকজন ফ্রম এখানে দেখো ফ্রম হতে, অল ওয়ার্কস সকল পেশার, দেখো অল ওয়ার্কস অফ লাইফ মানে কি? সকল পেশার লোকজন, ওয়ার্কস অফ লাইফ অর্থ হইল গিয়া পেশার, দেখো পেশার, ওয়ার্কস অফ লাইফ মানে পেশার, মানে কোয়ালিফিকেশন আর কি। তারপর হলো গিয়া অল ওয়ার্কস অফ লাইফ সকল পেশা, একসাথে আমরা যদি বলি অল ওয়ার্কস অফ লাইফ সকল পেশার লোকজন, ঠিক আছে, অল ওয়ার্কস অফ লাইফ সকল পেশার, দেখো সকল পেশা হতে, পিপল লোকজন, ভিজিট আসে, দ্য টি স্টল এভরিডে প্রতিদিন আসে কি ভিজিট করতে আসে চা পান করতে আসে। দেখো লোকজন, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সকল পেশা হতে লোকজন ভিজিট আসে দ্য টি স্টলে আসে এভরিডে প্রতিদিন টি স্টলে আসে। তারপর দেখো বন্ধুরা, তারপর দেখো কি বলা হচ্ছে, ডিফারেন্ট মানে হলো বিভিন্ন, ডিসকাশন
আলোচনা অন ডিফারেন্ট ইস্যু, বিভিন্ন বিষয়ের উপর, অন অর্থ উপর, ডিফারেন্ট ইস্যু মানে বিষয়, বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ডিসকাশন আর হয় হেল্ড অনুষ্ঠিত হয় বা হয়ে থাকে হেয়ার এখানে হয়ে থাকে। হেল্ড অর্থ অনুষ্ঠিত হওয়া, হেল্ড অর্থ অনুষ্ঠিত, আর অর্থ হয় অনুষ্ঠিত হয় ডিফারেন্ট ডিসকাশন বিভিন্ন আলোচনা অন ডিফারেন্ট ইস্যু, বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন আলোচনা, ডিফারেন্ট ডিসকাশন অন ডিফারেন্ট ইস্যু, বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন আলোচনা আর হেল্ড হয়ে থাকে হেয়ার এখানে। বাট কিন্তু পলিটিক্যাল সাবজেক্ট রাজনৈতিক বিষয়, কিন্তু পলিটিক্যাল মানে কি রাজনৈতিক সাবজেক্ট মানে বিষয়, পলিটিক্যাল বিষয় ইজ হয় দ্য মোস্ট টকড টপিক, সবচেয়ে কথা বলার টপিক, সবচেয়ে মোস্ট অর্থ সবচেয়ে, টক মানে কথা বলার, টপিক বা বিষয়, সবচেয়ে কথা বল, পলিটিক্যাল সাবজেক্ট মানে রাজনৈতিক বিষয় সবচেয়ে কথা বলার বিষয় অফ এর আর টি স্টল একটি চায়ের দোকানের সবচেয়ে বেশি কথা বলার বিষয় হলো কি চায়ের দোকানের পলিটিক্যাল রাজনৈতিক বিষয়। তারপরে দেখো সো তাই ইট ইজ কল্ড বলা হয়, কল্ড অর্থ কি বলা হয় দ্য মিনি মানে ছোট সংসদ, মানে এটাকে ছোট সংসদ অফ দ্য কান্ট্রি দেশের, অর্থাৎ সো তাই চা স্টলকে এটিকে বলা হয় মিনি সংসদ, কল্ড বলা হয় মিনি সংসদ মানে ছোট সংসদ। এখানে মানে সংসদের মতোই একবারে, সংসদে কীরকম সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, তারা তর্ক বিতর্ক করে, এরকম চা স্টলেও বিভিন্ন মতাদর্শের লোক থাকে, তারা সেখানে তর্ক বিতর্ক করে চায়ের কাপে। আমরা ইতিমধ্যে পড়েছি যে তারা চায়ের কাপে ঝড় ওঠায়, তার মানে এর জন্য এটাকে মিনি সংসদ বলা হয় আর কি। তো যাই হোক, তারপর দেখো সামটাইমস মাঝে মধ্যে সোশিয়াল প্রবলেম সামাজিক সমস্যা, সোশিয়াল মানে সামাজিক, প্রবলেম মানে সমস্যা, সামাজিক সমস্যা আর হয় অলসো আরও আলোচিত, ডিসকাসড অর্থ কি আলোচিত, আলোচিত হয়। দেখো সামটাইমস মাঝে মধ্যে সোশিয়াল প্রবলেম সামাজিক সমস্যা আর হয় দেখো আলোচিত, অলসো আরও আলোচিত হয় হেয়ার এখানে। তারপর দেখো ইট বেয়ার্স, এটি কি করে বহন করে, দেখো এটি বহন করে সোশিয়াল ইম্পর্টেন্স সামাজিক গুরুত্ব, এটি সামাজিক গুরুত্বও কি করে বহন করে, ইট বেয়ার্স বহন করে, সোশিয়াল মানে সামাজিক, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, মানে ও সামাজিক গুরুত্ব বহন করে। সামটাইমস মাঝে মধ্যে দ্য ওনার মালিক, মাঝে মধ্যে ওনার মালিক হ্যাজ টু ফোর্স মানে কি শক্তি করে বা জোর প্রয়োগ করে দেম তাদেরকে, যারা কাস্টমার তাদেরকে, যারা এখানে রাজনৈতিক আলোচনা করে তাদেরকে টু লিভ ত্যাগ করতে বা চলে যেতে, ত্যাগ করাতে মানে এখান থেকে বের করতে, টু লিভ মানে লিভ অর্থ ত্যাগ করা বা বের করানো, তারপর বের করা, টু লিভ মানে বের করাতে, দ্য রুম মানে এই রুম মানে টি স্টলের যে রুমটা আছে এই রুম থেকে বের করা তাদেরকে মাঝে মাঝে সে কি তাকে কি বল প্রয়োগ করতেই হয়, বুঝতে পারছো? বল হ্যাজ টু ফোর্স মানে তাকে বল প্রয়োগ করতেই হয় তাদেরকে টু লিভ মানে কি ত্যাগ করাতে বা এখান থেকে চলে যেতে, দ্য রুম, না হলে কি মানে যে পরিমাণ মানে তর্ক বিতর্ক হয়, লাস্ট পর্যায়ে যদি কোনো মানে দুর্ঘটনা না ঘটে তাদের সাথে, মানে হাতাহাতি বা মারামারির পর্যায়ে যাতে না যায়, এর জন্য তাদেরকে তিনি কি করেন অনেকটা জোর করেই বের করে দেন। সামটাইমস দ্য ওনার দ্য ওনার মালিক হ্যাজ টু ফোর্স দেম তাদেরকে জোর করেন টু লিভ মানে কি বের করতে, দ্য রুম থেকে বের করেন, জোর করেই তাদেরকে বের করেন। তারপরে দেখো টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলাতে, স্পিক অর্থ বলা, টু স্পিক বলাতে, দ্য ট্রুথ মানে সত্য কথা বলাতে। দেখো দ্য ইউটিলিটি কার্যকারিতা, ইউটিলিটি অর্থ কি কার্যকারিতা, অফ দ্য টি স্টল চায়ের দোকানের কার্যকারিতা দেখো ক্যান নট বি ইগনোরড অস্বীকার করা যায় না, ক্যান নট বি ইগনোর অর্থ কি অস্বীকার করা যায় না বা অবজ্ঞা করা যায় না, ক্যান নট বি ইগনোরড অস্বীকার করা যায় না বা অবজ্ঞা করা যায় না। আমি আবার বলতেছি টু স্পিক দ্য
ট্রুথ, সত্য কথা বলাতে দ্য ইউটিলিটি অফ দ্য টি স্টল, চায়ের দোকানের কার্যকারিতা, ইউটিলিটি অর্থ কার্যকারিতা, ক্যান নট বি ইগনোরড, কী করা যায় না, ক্যান নট বি ইগনোরড মানে অস্বীকার করা যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কিছু কথা না বললেই নয়, তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে, বাসায় চর্চা করবে, এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলেই আমি উৎসাহিত হব। আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব।